ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এই যে তরমুজটা, এটা আজকে তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে। তো তরমুজটা দেখে মনে হলো যে ঘরে তো দই রয়েছে, দই দিয়ে তরমুজ দিয়ে লস্যি বানাই কেমন হয় দেখে। তো যেটা ভাবলাম সেটাই শুরু করে দিয়েছি। আর ওই যে তরমুজের যেই অংশটুকু নেই দেখতে পাচ্ছ, ওটা তো রং দেখার জন্য কেটে আনা হয়, তো ওটা ছেলে খেয়ে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি 2 গ্লাস বানাবো তরমুজ লস্যি, তাই 2 গ্লাস বানাবো বলে সেই পরিমাণে তরমুজটা কেটে নিয়েছি। আর একটা গোল হাতা আছে, সেই গোল হাতা দিয়ে আমি তরমুজ কেটে কেটে তুলছি। তো এই গোল হাতা দিয়ে কিন্তু তরমুজ খুব সুন্দর কেটে কেটে ওঠে, এই জন্য এই গোল হাতা দিয়ে তুলে তুলে নিচ্ছি। সম্পূর্ণ লাল অংশটা কেটে কেটে আমি মিক্সি জারে রাখছি। আর চিনি পড়বে তো খারাপ লাগবে না খেতে। তো দেখো, আমি ভালো করে লাল অংশটা কাঁচিয়ে কাঁচিয়ে নিয়ে নিচ্ছি আর সম্পূর্ণই নিয়ে নিয়েছি। এবার আমি তরমুজের যে বীজগুলো আছে সেই বীজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। তো সমস্ত মিক্সি জারে নিয়েছি। এরপরেই লাগবে চিনি। তো যার কম চিনি লাগবে সে কম চিনি দেবে, যে একটু মিষ্টি খেতে চাও সে মিষ্টি বেশি দেবে। তো আমি পরিমাণ মতনই চিনি দিলাম। এরপরে দিলাম খুব সামান্য বিট নুন। তো 2 গ্লাস বানাবো তরমুজ লস্যি, তাই জন্য আমি নিলাম 2 চামচ দই। তো ফ্রিজেই ছিল, দইটা কিন্তু ঠান্ডা আছে, অসুবিধা নেই। আর তোমরা যদি আরও ঠান্ডা খেতে চাও তাহলে কিন্তু বরফ জল বা বরফ দিতে পারো। তো যাই হোক, আমি কিছুই দিলাম না, যেহেতু আমি ঠান্ডা খাবো না। তো দেখো, মিক্সি জারটা আমি একটুখানি ঘুরিয়ে নিয়েছি আর মোটামুটি হয়েই গেছে। আর যেইটুক ছাবারটা আবার থাকবে সেটা আবার পরে ঘুরিয়ে নিলে হয়ে যাবে। তো একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। আর এটার মধ্যে পুরো 2 গ্লাসই রয়েছে, আর 1 গ্লাসের মতন মিক্সি জারে রয়েছে, ওটা ছেলের জন্য রইলো, ও বরফ দিয়ে খাবে। তো আমারটা আমি নিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো রেডি হয়ে গেল তরমুজ লস্যি। আর এই গরমকালে এইসব খেতে ভালোই লাগে, তরমুজও ভালো লাগে, লস্যিও ভালো লাগে, তো দুটোই খাওয়া হয়ে গেল কিন্তু একসাথে। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো চলো, মন প্রাণ জুড়িয়ে গেল, আজকের মতন টাটা।